পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য সালাত আদায় করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য সালাত আদায় করুন। মহান আল্লাহ বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতুল উস্তা। পৃথিবীর মানুষ, তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করো, বিশেষভাবে আসরের সালাত আদায় করো। আসরের সালাত নির্ধারিত সময়ে আদায় করতে হবে, 5টায় করা যাবে না। দেরি করতে 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 হুজুর একবারে সূর্য ডুবিয়ে দেয় মনে হচ্ছে, সেটাই হুজুরের কাছে পছন্দনীয়। এই চলে, প্রত্যেকটা বস্তুর ছায়া যখন তার সমপরিমাণ হবে তখন আসর। আমি বলিনি এই কথা, কে বলেছেন বলো তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর তুমি যখন আসরের সালাত আদায় করছো, যখন 10টা হয়ে গেছে গো, বুঝতে পারোনি কথা? আসরের সালাতের সময় কখন? প্রত্যেক বস্তু যখন তার ছায়াটা তার সমপরিমাণ হবে। কালকে লাঠি খাড়ো করো একটা, দিয়ে ছায়াটাতে দাগ দাও, দিয়ে এবার বোতলটা ফেলে দাও। যদি ছায়াটা তার সমান হয়ে থাকে, এখন আসরের টাইম হয়ে গেছে। এ কথা আমি বলিনি, কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। পৃথিবীর কোন মানুষের কথাকে এই কথার সাথে লাগাবো না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 5 পয়সা দাম নেই। পৃথিবীর কোন মানুষের কথাকে এই কথার সাথে লাগাবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাকে এই কথার সাথে লাগাবো না। মানুষ হিসাবে পৃথিবীর ব্যতিক্রম মানুষ ওমর। যে রাস্তা দিয়ে হাঁটতেন সে রাস্তা দিয়ে শয়তান হাঁটতো না। অতএব নির্ধারিত সময়ে সালাত আদায় করার চেষ্টা করুন, একথা আল্লাহর আদেশ। যে কোনো মূল্যে সালাত আদায় করতে হবে। অজু করে সালাত আদায় করতে হয়, পানি নেই, তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে। মাটি নেই, বিনা অজুতে বিনা তায়াম্মুমে সালাত আদায় করতে হবে। দাঁড়িয়ে থেকে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে সালাত আদায় করতে হবে। বসে থাকা যায় না, শুয়ে থেকে সালাত আদায় করতে হবে। কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, এমনিতেই করতে হবে। শত্রু তাড়া দিয়েছে, দৌড়িয়ে চলে যাচ্ছি, ওই দিকে ওইভাবেই সালাত আদায় করতে হবে। ইবাদতের জগতে ব্যতিক্রম ইবাদত সালাত। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত আছে তো আর ইবাদত আছে, সালাত নেই তো সব বাতিল। আব্দুর রাজ্জাক সাহেবের একাধিক দিনের বক্তব্যে আমরা জানি যে ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, রোজা। কেন? সালাত যতই দামি ইবাদত হোক, এরপরে সালাতের নেকিটা আল্লাহ নিজে হাতে দিবেন না। বলেন তো দেখি, কোন ইবাদতের নেকি নিজে হাতে দিবেন? সিয়াম। তাহলে বলতে গেলে ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম। সাপ্তাহিক রিপোর্ট আল্লাহর দরবারে কোন কোন দিনে পেশ করা হয়? বৃহস্পতিবার, সোমবার। এই জন্য আল্লাহর নবী চাইতেন যে আমার রিপোর্টের সময় দেখো তুমি যে আমি সিয়াম আছি, দেখো, এই নাও দেখো। এই জন্য তিনি কোন কোন দিন ভালোবাসতেন? বৃহস্পতিবার আর সোমবার সিয়াম পালন করা। সবাইকে আমি অনুরোধ জানাচ্ছি এই 2 দিন সিয়াম পালন করার জন্য। আপনি মুরব্বী, আপনার কাছে আমার জরুরি অনুরোধ, আপনি বৃহস্পতিবার সোমবার সিয়াম পালন করবেন। আর বাৎসরিক রিপোর্ট কোন দিন পেশ করা হয়? না 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 না, শাবান মাসে। তবে শাবান মাসের কোন দিন, সেই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানা ছিল না, যার কারণে তিনি শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন। বর্ণনাকারী বলছেন, আল্লাহর নবী আপনি শাবান মাসে এত বেশি রোজা থাকেন, সিয়াম থাকেন কেন? তখন আল্লাহ রাসূল বলছেন, দেখো শাবান মাসের বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়, কোন দিন আমার জানা নাই। কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা জেনে নিলেন সেদিন 15ই শাবান। তাই কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাচারি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে আতর গোলাপ মেখে রাতে গোসল করে দিনে সিয়াম থাকে। অবাক কথা, এত বড় সুযোগ হলো তো আল্লাহ নবী তাহলে একদিনই থাকতেন।
একদিন না থেকে তিনি বেশি দিন থেকেছেন, একবার 15 তারিখ পর্যন্ত, 20 তারিখ পর্যন্ত, 25 তারিখ পর্যন্ত, 27 তারিখ পর্যন্ত খালি এই টেনশনে যে কোন দিন যে হলো, কোন দিন যে হলো বাৎসরিক রিপোর্টের দিন। তো সেটা কোন মাস? শাবান মাস। কোন দিন কেউ জানে না। কিভাবে আমরা জেনে নিয়েছি সেই দিন কোন দিন? 15ই শাবান। হাসাওয়া কাল্লা, কখনো নয়, ভুল হিসাব। বেশি বেশি সিয়াম পালন করে ধরতে হবে রিপোর্টের দিন। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, এ কথা ঠিক, কিন্তু যদি নামাজ না থাকে তাহলে রোজাটাকে আল্লাহ এভাবে কেটে দিবেন, যা এটা বাদ। ইবাদতের জগতে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল ইবাদত হলো দান। দানের চেয়ে এত ক্ষমতাধর শক্তিশালী ইবাদত পৃথিবীতে নেই। দান করলেন এখানে মায়ের নামে কবরের শাস্তি বন্ধ, ক্ষমতাই ভিন্ন। আল্লাহ নবী বলছেন যে পানি যেমন আগুনকে নিভাতে পারে, দান তেমন পাপকে মিটাতে পারে। দান করে পাপ মিটিয়ে দেন। আল্লাহ খুব রাগান্বিত, আপনাকে জাহান্নামে দিবেন। তো 10 টাকা দান করেছেন, 500 টাকা দান করেছেন, তো আল্লাহ বলছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও, নরম হয়ে গেছে, যাও যাও জান্নাতে যাও। দানের খুব ক্ষমতা। কিন্তু দানের যতই ক্ষমতা থাক, যদি সে সলাত না থাকে তাহলে দানকে আল্লাহ কি করবেন? কেটে দিবেন। দানের আর কোনো ক্ষমতা নেই। আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এক ফোঁটা চোখের পানি, এর চেয়ে কোনো পছন্দনীয় ইবাদত আল্লাহর কাছে নাই। এক ফোঁটা চোখের পানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ালিজার রাজুলু বাকামিন খাসিয়াতিল্লাহ তা ইয়ালিজাল লাবানু ফি দারে। গাভীর বাট ওলান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। গাভীর বাট ওলান বুঝেন কি? চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যাবে? এই কাজটা যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। এটা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এরপরেও কেঁদে আপনি অনেক নেকি করেছেন, কিন্তু সালাত নেই। এবার এটা আল্লাহ কি করবেন? এটা কেটে দিবেন, বাতিল। তাহলে ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের ইবাদত হলো সালাত, যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। অতএব পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার নেই, যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে ওই কাপড় পরেই সালাত আদায় করবেন। পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই। আপনি উলঙ্গ হয়ে আছেন, নামাজের টাইম হয়ে গেছে, আপনি এই অবস্থাতেই সালাত আদায় করবেন। যার কারণে আমি বহুদিনই বলেছি যে মুসলিম দেশে মার্কিন সৈন্য ঢোকে, কথার কথা ইরাকে, আফগানিস্তানে মুসলিম মহিলাকে ধরে 5 জন 7 জন ধর্ষণ করার পরে পরনের কাপড় খুলে নিয়ে উলঙ্গ অবস্থায় তাদের সামনে হাঁটতে বাধ্য করে। এই সময়ে যদি সালাতের টাইম হয়ে যায় তাহলে মুসলিম মহিলাকে উলঙ্গ অবস্থায় মার্কিন সৈন্যের সামনে সালাত আদায় করতে হবে, করতেই হবে। পৃথিবীতে ব্যতিক্রম ইবাদত সালাত। যেই সালাত, যে ইবাদত মানুষের কোনো অসুবিধা বুঝে না, সমস্যা বুঝে না, অসুখ বিসুখ বুঝে না, কিছুই বুঝে না, একেবারে কিছুই বুঝে না। সময় হলে সালাত আদায় করতে আপনি বাধ্য। পৃথিবীতে ব্যতিক্রম ইবাদত সালাত। যারা সালাত আদায় করে না তারা কেমন? যারা সালাত আদায় করে না তারা কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কেউ যদি ইচ্ছাকৃত সালাত ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুসলমান এবং কাফের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। কেউ যদি সালাত ছেড়ে দেয় তাহলে সে কাফের, কেউ যদি সালাত আদায় করে তাহলে সে মুসলমান। আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়ারানু তারকু কুফরুন গায়রা সালাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী সাথী সাহাবীগণ কেউ যদি রোজা ছেড়ে দিয়েছে তাহলে তাকে কাফের মনে করতেন না। কেউ যদি হজ না করত তাহলে তাকে কাফের মনে করতেন না। কেউ যদি যাকাত না দিত তাহলে তাকে কাফের মনে করতেন না। তবে কেউ যদি সালাত আদায় না করত তাহলে তাকে কাফের মনে করতেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উমিরতু কাতালান নাসাতে ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, মানুষ যতদিন পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ না বলেছে, সালাত আদায় না করেছে, আমি তাকে পিটিয়ে সালাত আদায় করাবো, মারবো, না হয় মরবো। এই হাদিসের ভিত্তিতে সেই কালে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি সালাত আদায় না করে তাহলে তাকে কুরবানি করতে হবে। এই হাদিসের ভিত্তিতে সেই কালে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি সালাত আদায় না করে তাহলে তাকে জেলখানায় বন্দী করে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। এই হাদিসের ভিত্তিতে বর্তমান আরবি বিদ্বানগণ বলছেন, স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়ে না, স্ত্রী পড়ে স্বামী পড়ে না, তাহলে বিবাহ কেটে গেছে, বিবাহ বাতিল। চেয়ারম্যান লাগে না, মেম্বার লাগে না, খাতা কলম লাগে না, বিবাহ এমনিতে গেছে। এই ছেলে, তুমি কি কারো গায়ে হাত দিয়ে আছো নাকি? রেডি হও। এক খেয়ালে চেয়ে থাকবা তোমাকে যেন পাখি মনে করে পাথর। এক খেয়ালে চেয়ে থাকবে যেন তোমাকে পাখি মনে করে পাথর। সম্মানিত দিনী ভাই বোন, একজন বেনামাজি যদি মারা যায় তো আরবি বিদ্বানগণ বলছেন ওকে শ্মশান ঘাটে ফেলে দিতে হবে। হিন্দু মারা গেলে যেখানে ফেলতে হয় সেখানে ফেলে দিতে হবে, মুসলমানের কবরস্থানে কবর দেওয়া যাবে না। এই কথা বর্তমানে আরবি বিদ্বানগণ বলছে। অতএব কেউ যদি সালাত আদায় না করে তাহলে তারা কাফের। আমরা বলছি তারা বড় পাপী। একটু কেউ যদি সালাত আদায় করে রাসূলের পদ্ধতি না করে তাহলে সে কেমন? কেউ যদি সালাত আদায় করে রাসূলের পদ্ধতিতে না করে তাহলে ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযীনা আন সালাতিহিম সাহুন, যারা সালাত আদায়ের ব্যাপারে অমনোযোগী, ঠিক মতো সালাত আদায় করে না, তারা ওয়াইল নামক জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা ঠিক মতো নিয়ম মতো সালাত আদায় করে না তারা ফেরাউনের সাথে থাকবে। পৃথিবীতে সবচেয়ে বড় বদ মানুষ ফেরাউন। অনেকে আল্লাহ বলে দাবি করেছে। চার্লস ডারউইন, হিউম, হেগেল, হেইকেল, লেনিন, কার্ল মার্কস, এঞ্জেলস, আব্রাহা, আবু জাহাল, আবু লাহাব, দাকিয়ানুস, ডিকেটিস, সক্রেটিস, নমরুদ, ফেরাউন, সাদ্দাত, কারণ অনেকে আল্লাহ বলে দাবি করেছে, তবে ফেরাউনের মতো নোংরা দাবি কেউ করেনি। মিশর জাদুঘরে ঢুকে বারবার বলছি, মোহাম্মদ, ফেরাউনের লাশ কোথায় সেখানে চলো। 150 পাউন্ড দিয়ে টিকিট করে ভিতরে ঢুকেছি ফেরাউনকে দেখার জন্য। দীর্ঘ সময় কাটার পরে ফেরাউন কোথায় আছে খুঁজে পাওয়া যায় না। জিজ্ঞাসা করো, জিজ্ঞাসাতে বোঝা গেল আরো 300 পাউন্ডের টিকিট করে ঢুকতে হবে, সেটা এইদিকে। তো টিকিট করার পরে ভিতরে গেলাম, দেখি 12 জন লাশ, প্রায় সবাই একই, 19-20 বোঝা যায় না। একটা লাশের পাশে লেখা আছে আল ফারার আসলি, এ হচ্ছে আসল ফেরাউন। যদিও আমি খুব একটা নিশ্চিত বিশ্বাসী নই, কেননা যেখানে ফেরাউন ডুবে গেছে বলে তারা সাইনবোর্ডে লিখে রেখেছে। আমি বক্তব্যে যখন বলেছি জায়গাটা না দেখার আগে, তখন আমার কাছে একটা অস্পষ্ট ছিল। আমি বলেছি কাল আসাব মুসা ইন্নাল্লাহ মুদরাকুন, মুসার সঙ্গী সাথী বললেন আমরা বন্দী, ফেরাউন আমাদেরকে ধরে নিয়েছে। কেন? ডানে ফেরাউন, বামে ফেরাউন, পিছনে ফেরাউন, সামনে সাগর। মুসা আলাইহিস সালাম দৌড়িয়ে পালাচ্ছিলেন, পালাতে পালাতে সামনে সাগর পড়েছে। তো এখন ডান দিকে বাম দিকে পিছন দিকে ফেরাউন আছে, সামনে সাগর, বাঁচার কোনো পথ নেই। তাই সাহাবীগণ বলছেন আমরা আটকা পড়েছি। তখন মুসা আলাইহিস সালাম বলছেন কাল্লা, কখনো নহে, অসম্ভব হতে পারে না, মুসা আমাকে ধরতে পারে না। বলো কি তুমি? ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, তিনি আমাকে পথ দেখাবেন। তোমরা বলো কি ফেরাউন আমাকে ধরে নিবে? মানে কাল্লা, কখনো নহে, অসম্ভব, এটা হতে পারে না, ফেরাউন আমাকে ধরতে পারে না। কেন? ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছে, তিনি আমাকে পথ দেখাবেন। মুসা নিজেও জানেন না পথ কি হতে পারে, কোনো পথই নাই। পথ কি আছে? কোনো পথই নাই। সামনে কুলজুম সাগর।
যার শুরু শেষ বোঝা যায় না। কিসের বলছেন যে অসম্ভব হতে পারে না আমাকে ফেরাউন ধরতে পারেন? এটা তার ঈমান, এটা তার ঈমান। তার ঈমান বলছে ফেরাউন আমাকে ধরতে পারেন, এটা অসম্ভব। তা আমার একটু বুঝতে বাকি ছিল। আমি আয়াতের উপরে বলেছি, সেই জায়গাটা যদি ঠিক হয়, তো এখন দেখা যাচ্ছে যে কুলজুম সাগরের পাশ দিয়ে দৌড়াচ্ছেন আর পিছনে পিছনে ফেরাউন আসছে। এবার হঠাৎ করে সাগরের পাশে পাহাড় হলো এরকম মুখের উপরে, এই পাহাড়ের উপরে উঠা যাবে না। তাহলে এখন ডান দিকে আছে সাগর, মুখের উপরে আছে পাহাড়, বাম দিকে আছে ফেরাউন, পিছন দিকে আছে ফেরাউন, মানে চলে এসেছে। আবার এখানেই ফেরাউনকে পাওয়া গেছে, সেখানে তার সাইনবোর্ডে লেখা আছে আল্লাহ আলাম। লাশ দেখে তেমন বোঝা যায় না, তবে মাথার পিছনের দিকের চুলটা মনে হচ্ছে যে পেকে সাদা হয়েছে, এখনো চুল আছে। অন্যান্য লাশের তেমনটা বোঝা যায় না। আর হাতগুলি দেখে মনে হচ্ছে যে কুষ্ঠরোগ সাদা সাদা ভাব। অন্য হাতগুলি সব কালো হয়ে আছে, মমি দিয়ে কালো করা আছে। 12টা লাশ একসাথে আছে, 3টা মহিলা আর 9টা হলো পুরুষ। মিশর জাদুঘরে। সম্মানিত দিনী ভাই বোন, সবচেয়ে বদ মানুষ ফেরাউন। পৃথিবীর ইতিহাসে ফেরাউন যত বড় বদ, এত বড় বদ পৃথিবীর ইতিহাসে কেউ নেই। ফেরাউনই বলেছিল আনা রাব্বুকুম আলা, আমি হচ্ছি তোমাদের সবচেয়ে বড় প্রতিপালক আল্লাহ। ফেরাউনই বলেছিল মালিম তালকুম মিন ইলাহিন গায়রি, মূসা আমি ব্যতীত আর কোন মাবুদ আছে কথা আমি জানি না। ফেরাউনই বলেছিল লাইলিত তাখাস্তা ইলাহান গায়রি লা জালান্নাকা মিনাল মাসজুনিন, মূসা যদি আমাকে বাদ দিয়ে আরো কাউকে আল্লাহ বলে দাবি করো, আমি ফেরাউন তোমাকে জেলখানায় বন্দী করে দেব। ফেরাউনের ভাষা অনেক কঠিন। লোক বের হবে আলী, তারা বেশি বেশি সালাত আদায় করবে, বেশি বেশি সিয়াম পালন করবে, বেশি বেশি তাসবিহ তাহলিল জিকির আজার করবে। তোমাদের ইবাদত তাদের কাছে কিছুই নয়। আলী শোনো, ইন্নাহুম তাজিদুনা, তোমরা যদি তাদের পাও ফাকতুলহুম, তাদের কুরবানি করো। ওয়াইনাম লাযরা মান কাতালাহুম, যারা তাদের হত্যা করতে পারবে তারাই সবচেয়ে বেশি নেকি পাবে। ওরা সবচেয়ে বেশি বড় নামাজি, তারা বেশি বড় রোজাদার, তারা তাসবিহ গণনা করে বেশি, মেশিনে তাসবিহ গণনা করে, মেশিনে তাসবিহ। এই ছেলে, কিসে তাসবিহ গণনা করতে হবে? আঙ্গুলে। কেন? আঙ্গুল বিচার মাঠে সাক্ষী দিবে, কথা বলবে। মুরব্বী আব্দুর রাজ্জাক, শোনো বাবা, আমি মুরব্বী মানুষ, আমার বয়স 80, আমি যদি আঙ্গুলে তাসবিহ গণনা করি খালি আমার ভুল হয়, তো আমি কি তাসবিহ দানায় তাসবিহ গণনা করতে পারি? না। মরা পর্যন্ত যদি একদিনও ঠিক না হয় তবু নেকি পাবেন। কেন? আঙ্গুলে তাসবিহ গণনা করা কার নির্দেশ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আমি ঠিক করলাম কি ভুল করলাম আমি তার নিজে থেকে করিনি। তাসবিহ দানায় তাসবিহ গণনা করলে তাসবিহ কথা বলবে না, মেশিন কথা বলবে না। রাসূলকে অপমান করে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না। সম্মানিত দিনী ভাই বোন, আমি বলিনি যে আপনি, তবে আল্লাহ রাসূল বলেছেন এক শ্রেণীর নামাজিকে তোমরা হত্যা করো। হাদিস বুখারী মুসলিম। এই হাদিস বুখারীতে 18 বার এসেছে। এই হাদিস বুখারীতে কতবার এসেছে? 18 বার এসেছে। শুধু তাই বলেনি, তাদের বলেছেন তোমরা হত্যা করো, আদ সামুদের মতো হত্যা করার মতো করে, একেবারে মায়েরা একাকার করে দাও। আমি নামাজ পড়লাম তারপরে অবস্থা, তাহলে বোঝা যাচ্ছে যে নামাজ রাসূলের না হলে কবুল হবে না। তাহলে একটু দেখি কিভাবে। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। তো এখন কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে আছেন? তো কিভাবে দেখবেন? হাদিস। ফাজাইল আমল, রিয়াজুস সলিহিন দেখেন, বুখারী দেখেন। বুখারী বললে তো মনটা খারাপ হবে, তো বুখারী থাক আপাতত আজকের জন্য। আজকের জন্য কি দেখতে বলছি? রিয়াজুস সলিহিন, এটা হাদিসের কিতাব, সবই হাদিস আর দু একটা করে আয়াত দেওয়া আছে, সবই হাদিস সহিহ। আপনি রিয়াজুস সলিহিনের সালাত দেখেন, 1 মিনিট। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলার পূর্বে কোনো কথা বলবেন না। নাওয়াইতু নুসাল্লি বললেই চলে গেছেন, মানে
আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো, বানি ইসরায়েলের কাহিনী বলো। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। নয়তো নুসল্লি আরবা রাকাতিন লিজোহরে, জোহরের 4 রাকাত সালাতের আমি নিয়ত করছি, মর্মে যদি কোনোদিন নিয়তের দোয়া প্রমাণ হয়ে যায়, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নোয়াখালী লক্ষ্মীপুর আসা তো দূরের কথা, আর জাতির সামনে দাঁড়াবই না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি আর কোনোদিন দাঁড়াবো না। যদি নামায়তো নুসল্লি আরবা রাকাতিন লিজোহরে, জোহরের 4 রাকাত নিয়ত করছি সলাতের, এটা যদি প্রমাণ হয়ে যায়, তো নিয়ত কি আব্দুর রাজ্জাক সাহেব? মনের পরিকল্পনা। ওই যে আজান হয়েছে, এখন অজু করতে যাচ্ছেন, বলেন তো কিসের অজু করতে যাবেন? সলাতের, জোহরের সলাতের। এটার নাম নিয়ত। যেটা অন্তরে জাগে, যেটা ভাবেন, সেটার নাম নিয়ত। নিয়ত মুখে নয়। আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো, বানি ইসরায়েলের কাহিনী বলো। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। সালাম ফেরার পরে আপনি মাথায় হাত দেন, আমি নিষেধ করিনি। তো যদি মাথায় হাত না দেওয়া থাকে, তাহলে কি হবে? আপনি অজু করার সময় কাঁধ মাসা করেন, আমি আপনার কাঁধ মাসা বন্ধ করতে আসিনি, করেন আপনি। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি প্রমাণ না হয়ে থাকে কাঁধ মাসা, তাহলে আপনার কি হবে? তাহলে আপনি বিবেচনা করে দেখেন, হুজুরকে বলেন, আপনি তো খুব ভালোবাসেন, আপনারা সমাজের দায়িত্ব পালন করেন, হুজুরকে মাঝে মধ্যে দাওয়াত দেন, খাওয়ারও দেন। বলবেন আগামীকালকে, আহমদ মাওলানা সাহেব, আপনাকে আমরা খুব ভালোবাসি, বেশ ভালো মন্দ বাড়িতে হলে আদর করে খাওয়ায় বটে, দয়া করে কাঁধ মাসা করার হাদিসটা উল্লেখ করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওযু করার সময় কাঁধ মাসা করতে হবে। আবু দাউদ হাদিস নাম্বার এত, হাদিসটি সহিহ। সহিহ কেন বলতে হবে? এই জন্য যে আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন, এই দেশে নাকি প্রায় 3 লক্ষ জাল হাদিস আছে। এইটা তো আবার সেটা নয়, এইটা আবার সেটা হলে তো বেকায়দা হয়ে যাবে। ফাজাইলে আমল বই লেখা আছে যে আদম আলাইহিস সালাম ভারত থেকে 60,000 বার হজ করতে গেছেন। তাহলে 60,000 বার যদি হয়, তাহলে বছরে একবার হজ, তাহলে আদমের বয়স কত? 60,000 বছর। নেন এবার কোন দিক থেকে কোন দিকে লেগে গেছে। হুজুর একবারই বেখাপ্পা কথা বলেছেন, একইবারই যে মানায় না। আমার এক চাচাতো ভাই বরিশাল থেকে এক মুফাসসির গেছেন তাফসীর করতে। তো তাফসীর শুনে এসে আমাকে বলছে যে তোরা ওইসব তাফসীর জানিস না। আচ্ছা কি তাফসীর একটু বলেন, তোরা ওগুলো জানিসই না, কিছু তো বলবেন, সেটা কি তোরা জানিস না? তো আচ্ছা বলেন শুনি। তো বলছে শোনো, আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে দেখছেন পাশে একজন সুন্দরী মহিলা, তো হাত বাড়ালছেন। তখন ফেরেশতা বলছেন থামেন। তো আদম আলাইহিস সালাম বলছেন কেন? বলে মোহর দিতে হবে। মোহর কি? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 1000 বার দরুদ পড়ে দিতে হবে। কোরআন মাজিদে সূরা বাকারাতে আল্লাহ বলেছেন যে আমি আদমকে সবকিছু শিখিয়ে দিয়েছি, সবকিছু। তো বউকে কিভাবে হালাল করতে হবে সেটাই তিনি জানলেন না? আরে নিজের বউকে হালাল করাই জানলেন না? শুনুন, কিয়ামত পর্যন্ত মুফাসসির সাহেব তাফসীর প্রমাণ করতে পারবে না। এদেশে একটা বই পাওয়া যায়, বইয়ের নাম তাফসীর কি মিথ্যা হতে পারে? জিজ্ঞাসাবোধক নাম। ওই বইয়ে যা তাফসীর আছে সবই মিথ্যে। বইয়ের নাম কি? তাফসীর কি মিথ্যা হতে পারে? কোনোদিন দেখেছেন বইটা? জি, এইখানে আছে কি না আমি তা জানি না, বাড়িতে থাকতে পারে। বইয়ে যা তাফসীর আছে সবই মিথ্যে। আইয়ুব আলাইহিস সালামের শরীরে পোকা হয়নি, ওই কথা মিথ্যে। দাউদ আলাইহিস সালাম কারো স্ত্রীকে দেখে পাগল হননি। এত বড় নবী আর একজনের বউকে দেখে যদি পাগল হয়ে যায়, তাহলে নবী নন। এটা কোনো কথা হলো নাকি? আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী, একজন নবী মানুষের স্ত্রী আরেকজনের সাথে জিনা করে ধরা পড়ে যাবে? এত বড় আল্লাহর কাজ ছেঁকানোর প্রয়োজন হয়ে গেছে? শুনুন, আল্লাহু আকবার বলে সালাত আরম্ভ করবেন, সুন্দর করে ওযু করে নেন, পেশাব পায়খানার প্রয়োজন থাকলে সেরে আসেন,
পানি দিয়ে পবিত্রতা অর্জন করবেন। পানি না থাকলে ঢেল টিস্যু পেপার, আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এই কথা মিথ্যে। আপনার টয়লেটে দেখছি খালি টিস্যু পেপারের বালতি, আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এই কথা মিথ্যে। ঢেল টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটতে হবে, এটা নোংরামি। পায়ের উপরে পা উঠিয়ে খক খক করা বেহায়াই। আপনি মনে কষ্ট নেন না, আপনি আমার দিনী ভাই। আপনি পবিত্রতা অর্জন করছেন এভাবে। আপনার বউকে 40 কদম হাঁটান দেখি, আপনার বউ ঢেল নিয়ে হাঁটুক দেখি। তো আপনার বউ যদি ঢেল নিয়ে 40 কদম হাঁটে আর পায়ের উপরে পা উঠায়, তাহলে আপনাকে দেখতে কেমন লাগবে? তাহলে আপনাকে মহিলাটাকে দেখতে যেমন যেমন লাগবে, মহিলাটা আপনাকে দেখতে তেমন তেমন লাগে। এরকম কাজ ধর্ম হতে পারে না। আপনাকে আরো বলছি, 40 কদম পরে আপনি টিস্যু ফেলেন, মনে হবে পেশাব আসলো। 40 কদম নয়, 40 দিন পরে যদি ফেলেন তবে মনে হবে। কেন? এটা আপনার ধারণা হয়ে গেছে। সহজ পথ, পেশাব হয়ে গেছে, পানি দিয়ে পবিত্রতা অর্জন করেন, হাতটা মেজে নেন। এখন যদি মনে হয় যে 1 ফোঁটা পেশাব আসলো, তাহলে অজু করার সময় একটু পানি এনে লজ্জাস্থানের সামনাসামনি এভাবে ছিটিয়ে দেবেন। বুঝাতে পারিনি? বাস, পবিত্রতা শেষ। আর ভিতরে এটা ধারণা করতে হবে না। ধারণা করলেই 40 কদম পরে যদি টিস্যু ফেলেন তবু মনে হবে। ওই পথই যায় না, বিপদ। আল্লাহু আকবার। ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রাখবেন। 2 পায়ের গোড়ালি জমা করবেন না। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে মহিলা বৈঠকে মহিলারা বলছে, বুবু নামাজে যখন দাঁড়াবা বুবু, তখন 2 পায়ের গোড়ালি জমা করে দিও বুবু। যদি 2 পায়ের গোড়ালি ফাঁকা রাখো বুবু, তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। বলছে, বুবু যখন সিজদা করতে যাবা বুবু, তখন হাতি যেমন মাটিতে পড়ে যায়, তেমন মাটিতে পড়ে গিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করিও বুবু। বুককে যদি উরু থেকে পৃথক রাখো বুবু, তাহলে স্তন ঝুলন্ত থাকবে বুবু, পর্দার ব্যাঘাত ঘটবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। বলে হিসাব, বুবু ব্লাউজ গায়ে দিয়ে আছে, শাড়ি পরে আছে, শাড়ির উপরে চাদর আছে। বুবু ঘরে পড়ে ঘরে বসে সালাত আদায় করছে, ঘরের মধ্যে সালাত আদায় করছে। পর্দার ব্যাঘাতের কোনো প্রশ্নই আসে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করতে বলেছেন, পুরুষ নারীকে এভাবেই সালাত আদায় করতে হবে। এটাই চূড়ান্ত হিসাব।